সকালে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন। পরে নাসির উদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ ভারতের সহযোগিতায় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ বিভিন্ন ওয়েতে এবং ভারত বাংলাদেশে ডিস্টেবিলাইজ করে ইলেকশনটাকে পিছানোর চেষ্টা করতেছে। সেই ক্ষেত্রে যাতে ইলেকশন না পিছায়, যত সময় ইলেকশন হয় সে বিষয়ে আমরা আজকে ইলেকশন কমিশনের কাছে জানতে চেয়েছি, তারা সেই বিষয়গুলো ব্যাখ্যা দিয়েছেন। তিনি আরও বলেন, সব শঙ্কা কাটিয়ে নির্ধারিত সময়ে নির্বাচন চায় এনসিপি। আশঙ্কা তো বাংলাদেশে রয়েছে, কিন্তু সেই আশঙ্কাটা মানিয়ে আমরা বারংবার জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ইলেকশন কমিশনের কাছে বলেছি যাতে ফেব্রুয়ারি 12 তারিখে আমরা ইলেকশনটা করতে সক্ষম হয়, অর্থাৎ নির্বাচন কমিশন এমন কোনো ছোট ভুল করে না থাকে যাতে এই ভুলের কারণেই 12 তারিখ থেকে পিছিয়ে যায়। বিকেলে সরকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইরের নেতৃত্বে সিএসির সাথে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশনে আসে জামাত। বৈঠক শেষে নিজেদের উদ্বেগের কথা গণমাধ্যমকে জানান এহসানুল মাহবুব জুবাইর। বড় একটি দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কার্ড আপনারা দেখেছেন, হয়তো আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমেই দেখেছি, ওনারা বিভিন্ন ধরনের ওয়াদা করছেন যে আমরা এত লক্ষ এত কোটি কার্ড দিব, এক একটা কার্ডে এত হাজার এত লাখ টাকা পাবেন, এই ধরনের অনেকগুলো ওয়াদা করছেন, যেটা নির্বাচন বিধির অর্থাৎ আচরণ বিধির সুনির্দিষ্ট খেলাফ আমরা বলেছি। এই ব্যাপারে ওনাদেরকে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বলেছি। আমরা আজকে এই সমস্ত বিষয়ে ইসির দৃষ্টি আকর্ষণ করেছি যে ওনাদের পক্ষ থেকে এই ব্যাপারে আরো সক্রিয় হওয়া, দায়িত্ব পালন করা। পরে ইসি সচিব অভিযোগের ব্যাপারে স্পষ্ট জবাব না দিলেও জানান, পোস্টাল ভোট বিডি অ্যাপের নিবন্ধনের সময়সীমা 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর পাশাপাশি আগামী শনিবার সরকারি বেসরকারি ব্যাংকের তফসিলি সকল শাখা খোলা রাখতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়ার কথা জানান। যারা নিবন্ধন প্রক্রিয়ায় এখনো অংশগ্রহণ করেননি তারা অনুগ্রহ করে 31শে ডিসেম্বর 2025 তারিখের মধ্যে নিবন্ধন সম্পন্ন করবেন। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।